বাংলার জমিনে কোরআন বলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না, পড়তে দেওয়া যাবে না। 16টা বছর কোরআন বলার জন্য যদি মোল্লারা স্টেজে উঠছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিছে। যেরকম ঠিক কিনে এ কথা কাম না, না এ কথা আমি বানাইয়া এই সরকারের বিপক্ষে আমি আয়াত দিলাম না। আমার মনে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ 1450 বছর আগে আয়াত নাযিল করছে। আবু জাহল বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 16টা বছর আমাদেরকে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। চিন্তা কর ঠিক কি না? সাবধান করা লাগবে না, ওরা কোন সাবধান হয় নাকি? একটাও ধরা পড়েনি, সব কলা মামা পানি গেছে। ওরা সাবধান না হলে ধরা পড়তো কি ভাই? ওরা খুব সাবধান, আরো সাবধান করতেইছে। হ্যাঁ, মামার বাড়ি যা কলা খাইছে আরো আছে, সাবধান ধরা পড়ছে বাইরা, আবার সাবধান করবে চাচ্ছে। ওরা খুব সাবধান আছে। রাস্তায় বসে আমার পা খায় মা আসবে, মা আসবে। আমি তো মাকে তোর মা আসবে বলি, বাংলাদেশের কোন লোকটা নিষেধ করছে তোর মা আসুক না, তোর মা না আসলে নিষেধ করে কেনা কথা বল। তোর মা আসবে কাল, আর আমরা বলতেছি তোর মা এখন নিয়ে কথা বল না কে? আমি কোরআনের বাইরে কথা বলছি, কথা বল। এই হাদিস মাওলানা আছে, এখানে আল্লাহ বলছে লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফি, এ কথা কার না? আয়াতটা আমার উপরে নাযিল হয়েছে, আমি বানাইলাম। ও তোমরা এই কাজ করবে 1450 বছর আগে আল্লাহ সেই আয়াত নাযিল করছে। সেই কথা আমরা বললে আমাদের সে দোষ হয়। আল্লাহ বলতে লম্বা গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন কথাটা কাটে তোমার সিয়াটা তো খুব ভালো, মনের অবস্থা তো ভালো না। কি যেন বলতেছিলাম? গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন মালিক যখন খোল দেয়, খোল যখন দেয়, গাভীটা খোল খায়। বাচ্চা যদি খায় ও খাবার দিয়ে দৌড়ে বাচ্চার কাছে এসে খাওয়া কথা। এমন না করে বাংলার জমিনে মা মা করতেছিস, মা মা তোর মা তো মামুর বাড়িতে আওয়াজে কলা খাচ্ছে, আবার মামা করতেছিস। এবারে দেখলাম যে তোর মান মানে কতগুলি মামলা হয়েছে, যদি ফাঁসি যদি হয় তা কম করে হলেও 3000 ফাঁসি হইবে। আমার মা আছে, আমার কেউ কিছুই হবে না, তোর মা কি হবে না হবে উনি আইন পাস করতেছে, নতুন নতুন ওনাকে আইন লেখানো হচ্ছে। এতগুলি মানুষ মারলো, কিছু হবে না। তোর বাবা মারতো, তোর ভাই যদি মারতো, কথা বল না কিছু হবে না। অনেক আলম মাওলানা মারছে না, ও কথা তো বলে নিবে বলেন লাগে না, না ডাইরেক্ট অ্যাকশন হতো না, ডাইরেক্ট অ্যাকশন করা দরকার নেই, না হবে তো ধরে কর। খুবই খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা। আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে, আল্লাহ নবী খাতাটা হাতে নিয়ে বলছে তোর ভিতরে তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই। আমি নবী যেই আপনার ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আমি যে রক্ত দিছি সেইটাও তো আল্লাহ বলবে বন্ধুরে, তোমার উম্মতের জন্য তুমি যখন তাদেরকে সুপারিশ করবে, আর তোমার বন্ধু তোমার উম্মতকে সুপারিশ করবে, তুমি এখন বলো আমি কি করবো, তাকে জাহান্নামে দেবো না জান্নাতে দেবো? আমার নবী আর কোনো কথা বলবে না। আল্লাহ নবী থাকবে বাজার সুব। আল্লাহ বলবে ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ জানেন। এর দ্বারা আজকে আমার নবী লজ্জিত হয়ে গেল। আল্লাহ বলবে ফেরেশতা
আর ওই বান্দাকে তুই ধর, ওই ঘটনা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কেউ থাকে ইসলামী আন্দোলন করে নাই, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য কোনদিন সঠিক জায়গা ভোট পর্যন্ত দেয় নাই, হাতে পায়ে রশি লাগা জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহ গজবের ফেরেশতা আসবে, বাজান হাতে রশি লাগাইবে, পায়ে রশি লাগাইবে, আল্লাহর বান্দাকে জাহান্নামে বাজান নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাজান যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ বলে ওয়াসিকা ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাঁকা, ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে যাবে। বান্দা যাবে, মাঝে মধ্যে থুমকে থুমকে দাঁড়াবে। আমার কথা কি বুঝতে চায়? এটা আমাদের এলাকা ছাগল আছে, বকি আছে। এই বকি রাস্তা দিয়ে যদি হাইটানি হাতা নিয়ে যান খাবার খাওয়ানোর জন্য, যদি সামনে যদি দেখে পানি লাগে গেল, বকি টানা টানি, একটু বৃষ্টি হয়েছে, একটু পানি হয়েছে, বকি ওই জায়গা পানি দেখে চায় করে ব্যক্তি করে দাঁড়াইছে, যেমন হয় ওজন আর যাইতে চায় না, মালিক বাজান ছাড়ে না, বকি যায় না। মালিক বলে বকি রে, সামনে একটু পানি আছে, বৃষ্টি হয়েছে, গভীর একটু পানি যদি অতিক্রম করো, সামনে হলো সবুজ গাছ, খাইলে তোমার পেট ভরবে, আমি মালিক শান্তি পাবো। বকি যায় না, চারটার উপরে ব্যক্তি করে দাঁড়ায়, বকি যায় না, মালিক ছাড়ে না। মালিক তখন চিন্তা করতেছে, তো কান্না ধরলে যাবে না, কান্না ধরলে যাবে না, কান্না ধরলে যাবে না। যারা ইসলামের বিরোধিতা করতেছে, এদেরকে কোরআন দিয়ে সাইজ না করলে ওরা সাইজ হবে না, ওদের সাইজ করবে কোরআন দিয়ে। আর যদি আবু জাহেল কেমন হয়, আল্লাহ নবী আবু জাহেলের কাছে কোরআনের দাওয়াত 500 বাকি ছিল, আবু জাহেল কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই। আর নবী আবু বকরের কাছে একবার দিছে, আবু বকর গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আবু বকর হব না আবু জাহেল হব? আবু জাহেলের কাছে আমরা 16 বছর আবু জাহেলের নেতাদের কাছে বলেছি এই অন্যায় করে না, আরে বলে আমাকে ফাঁসির কাজটা শুনে না, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। তারা নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছে, আর নেতার বানাইয়া হাজার হাজার মানুষকে হত্যা করছে। যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় কি সমান দোষী। সেই দোষীরা বাংলাদেশে এখনো কিন্তু আছে, আসে। এরা কি করবে এখন? ঘুরিয়ে দেয়, না জামাতে বলতে হবে, না জাতীয় বাহিনী দেবে, না বিএনপি ঢুকবে। সেই কথাটা আল্লাহ বলছে যে এরা গোলালু হবে। কি আলু? জনগণ কি আলু? সে কথা বলছে কে? আল্লাহ। সেটা কোরআন থেকে ইনশাআল্লাহ পেশ করবো। জনগণ আমি আল্লাহ বলছেন যে মুতাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। জনগণ সুবহানাল্লাহ। আজ হলো ওই দল, কাল হলো ওই দল, পশু হলো ওই দল, পশু হলো এই দল। এরা হলো গোলালু মার্কা মানুষ। কথা বল, গোলালু মাছের মধ্যে কাটিয়ে দিলে অসুবিধা হচ্ছে না, হয় ওয়াজগুলো দিন না, যদি কোরআনের কথা বলবো দেন, তাহলে আমি বলি যে জাকারিয়া আলাইহিস সালামকে তাড়া করছে, জাকিরিয়া নবী গাছের মধ্যে ঢুকে পড়ছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে আল্লাহর রাস্তায় মানুষকে আনা যাবে না। এটা অন্যায়, এটা করতে, এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থা। আমি কি তেল তেল ওয়াজ করছি? কোরআন শরীফ নিয়ে আসো, ভালো লেগে ধরে পান। আমি আল্লাহ বললো মুসলমান, আর ওই দল, কাল ওই দল, পশু ওই দল, পশু ওই দল। মাছের মধ্যে দিল বাদাল চলে, গরুর গোষ্ঠের মধ্যে কাটিয়ে দিল বাদাল চলে, আবার শোষা সুলভ চলে, আমারও বাদাল চলে, হাসির গোষ্ঠের মধ্যে চলে, গরুর গোষ্ঠের মধ্যে চলে, মুরগির গোষ্ঠের মধ্যে চলে, ছানাও চলে। গলা দিলে বাদাল গড় গড় করে বলিয়ে না না, আমি কোরআনের বাইরে কি কথা বললাম? 1450 বছর আগে তোমাদের বিরুদ্ধে কথা বলছে, সেই কথা আমি বললি আল্লাহর উপর রাগ হয় না, আমার উপরে তুমি ভাগে ওঠো। তো আমার নরম পা এদিক টাকা কি খুব খারাপ লাগতেছে না।
কোরআনের আলো আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ বলে ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতেছেন না? এই বক্তি সামনে করে দেখে বাজান পানি লাগে গেল, বক্তি তাড়াতাড়ি মালিক তখন কান ধরিয়া গলায় রশি লাগা যখন কান দেয় বক্তি তখন যাইতে চায় না, বক্তি কান করিয়া গেলাম। আমার ভাই আমার ঠিক বক্তির মতো যখন দাঁড়াইবে আল্লাহ বলে ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ বুকা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা বলে বুঝতে আপনাদের গ্রামেটা মনোহারা গ্রামের মধ্যে একজনের 7টা মিয়া বিয়ে দিছে। 7টা মিয়ারা জামাইকে বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য, রস পিঠা দুধের পিঠা এরকম খেতেছে। দুধের পিঠা খাইয়া আপনাদের বালসামারি বাজারে গেছে বাজার করবার জন্য। বাজারে যাইয়া 7 বাইরা মিলিয়া বাজার 10 কেজি ওজনিয়া 2টা মাছ কিনছে। মাছ কিনিয়া ছোট বাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া বাইরার গালের মধ্যে উপরে বাজার 10 কেজি 20 কেজি ওজনিয়া মাছ তুলিয়া দিচ্ছে। এদিকে মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো বাজার 20 কেজি ওজনিয়া মাছ। বড় 6 বাইরার সাথে বাজার হাঁটতে পারে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে ল্যাংড়া মানুষ দুধ পাড়তে পারতে আসতেছে। এদিকে 7টা ফুল এক জায়গা দাঁড়া আছে। বড় 6 ফুল ছোট ফুলকে দিকে যে আমার স্বামী ভালো, কত সুন্দর করে হাঁটে আসে। রেপ রাই তোমার স্বামী ল্যাংড়া পিছ পড়ে গেছে, পিছন থেকে দুধ পাড়তে আসতেছে। ছোট ফুল দুর্বল হয় না, ছোট ফুল বলে আমার স্বামী দুধ পাড়তেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুঁতো মারতে মারতে নিয়ে আসতেছে। আল্লাহ এই কথাটা 1450 বছর পূর্বে বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুঁতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরকন ঠিক কিনে কোন পারো না কোন পারো ফসল নিয়েছে যা করে তাই শুনবো আমি নাকি তাই মা ভাবে একটু জোরে কম কাম দিও না, আমি ওগুলি বুঝি। আমার ভাইয়ের আমার এমন সময় বাইরে আল্লাহর হাবিবের বিয়ম মন্দিরে ভালো করে লক্ষ্য করে শুনুন।